জলস্য জীবজানম জলস্য প্রহরে জলস্য জলাশয় জলস্য বিভূতি জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা আপনি কি সত্যি সত্যি বাড়ি যাবেন? সত্যি সত্যি বাড়ি যায়। আমার যে এই দুনিয়াতে কেউ নাই এই কথা আপনি বিশ্বাস করেন? আপনি এত চিন্তা করেন না তো বাবা, সব ঠিক আছে। কিন্তু আমি তো শুনলাম কে যেন মারা গেল। মারা গেছে সো আমার পরিচিত আপনার। বাড়ি যান, মায়াটার দাফন কাফন কইরা তার একটু শান্তি দে। যান, বাড়ি যান, মায়াটার দাফন কাফন কইরা তার একটু শান্তি দেন। কোনো সাহায্য লাগলে আমারে বললেন। লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।
ওনার নাম রমনা, উনি এখন থেকে এই বাড়িতে থাকেন। জানতাম উনি এখন থেকে এই বাড়িতেই থাকবে। কোন ঘরে থাকবে সেটার একটা ব্যবস্থা করে দাও। তোমার ফ্যাসফ্যাসানি বন্ধ করো। কিছু হইলেই খালি কান্দন। আরেকবার কাটলে দাঁত পাটি খুলে রাখা দিমু। মজনুর বিয়া ঠিক হয়েছে জানো তো, মানে বুঝো? ছেলের বিয়ে ঠিক হওয়া মানে তোমার বয়স হয়েছে, তুমি বুড়া হয়েছো। রাস্তার থেকে মায়া মানুষ তুইলা বাড়িতে আনার বয়স তোমার নাই। তোর ভাইটা ভালো লেখা পেটের সেইখান থেকে আসছে সেইখানে রেখে আসে। ভাবি তুমি চুপ করো, একটা কথা বলবা না। ভাইরে যা বলার আমি বলতাছি। ভাই তুমি এখন বলো, এখন কি হইব তুমি বলো।
এইসব ঘটনা জানাজানি হলে মজনুরে তারা বিয়া দিতে চাইব। তোমার আমার এই বাড়ির কোনো মান সম্মান আর থাকে? ভাই গোবর গণের মতো বসে থাকেন, একটা কিছু কও তুমি। ভাই ওই বেটিতে তুমি হাঙ্গা করছো, কইরা থাকলেও তাতে কিছু যায় আসে না। ওই বেডি এই মুহূর্তে এখন এই বাড়ি থেকে বাইরে যাইব। তুমি যাইয়া বেটিরে কইবা সেজন্য এই বাড়ি ছাড়া চলে যায়। কই যাইব, কেমনে যাইব, সব ব্যবস্থা তার, কিন্তু যাইতে হইব, এটাই ঠিক। কালকে থেকে আবার দিন যেমনি চলতেছিল তেমনি চলবো। আমরা সব কিছু ভুলা যাবো। তুমি যে আজকে এই বাড়িতে একটা মায়া মানুষ নিয়ে আসছিলে, আমরা সব ভুলা যাবো ভাই। ভাই ভাই তুমি যদি বলতে না পারো আমি কি বলে আসি? রমলা এই বাড়িতেই থাকবো। ভাই বেডি হিন্দু, আর কিছু না হোক, শাঁখা সিঁদুর দেখে বোঝন যায়। তুমি কি চক্ষু বন্ধ করে রাখছিলা? সাত খালি বেডিটি যাইব না, তোমারও যাইব। এক ঘরে হইয়া থাকবা। আপনি কি হিন্দু? জি। হিন্দু মুসলমানে কি বিয়ে হয়? আপনি কি বড় ভাইজানকে বিয়ে করছেন? আমি জুলেখার জামাই বাবুল। আপনার পরিবার আছে? থাকেন কই? ও, আপনার নামটাই তো জানা হলো না। রমলা। আপনি ভালো মানুষের সাথেই আসছেন। ভাইজান খুব ভালো মানুষ, একবারে ঠান্ডা, কারো সাথেও নাই পাশেও নাই। তবে যদি খেপা যায় রমলা এই বাড়িতেই থাকবো। কেন এই বাড়িতে থাকবো কেন? এই বাড়ি তোমার কি হয়? তোমার বিয়ে করা বউ নাকি তোমার বান্দা মায়া মানুষ? কই যাও তুমি? কথা শেষ না করে তুমি এই ঘর থেকে বাইরে যেতে পারবা না। আপনি আগে এইসবের বিহিত করবেন, তারপর ঘরের থেকে বাইরে হবেন। ভাই ওই বেটি যদি এই বাড়িতে থাকে আমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাবো। ভাবি ভাবি মজনুরে ডাকে আনো। এ বেটার কোনো হুঁশ নাই। মজনুরে কও যেমনে পারে ওই বেটির এই বাড়ির থেকে খেদাইতে। দরকার হলে রাস্তায় ছেড়ে দিয়ে আসতে বলো, দরকার হলে খারাপ ফরাই। ভাই বাড়ি আমার, তোমরা খাও আমার, পড়ো আমার।
এরপরও তোমরা চাইলে এই বাড়ির সাইডে আমি যাব। কিন্তু ওনারে নিয়ে আর কোনো কথা বললে একেবারে খুন করে গাঙ্গে ভাসায় দেব। তুই কি খাইছি? খাইছি। আমার খুব খিদা লাগছে রে। ভাবিরে বলবো তোমারে খাওয়া দিতে? দিব না, মরিয়ম রাগ হইছে, রাগ হইলে খাওন দেয় না। তোমার মাথায় মেলা চুলে একটু বিলি খাইতে দি। আমার মাথায় তো এত চলছিল, এত মোটা মোটা বেরিয়ে তো। যখন মরে গেলাম তখন পড়ে গেলাম। তোমার জামাল বলে নাই আমি যে মরে গেছিলাম? তখন আমার 9 কি 10 বছর বয়স। আমি মরে গেলাম। বাড়ির লোক কান্দে, আমি বুঝি। আমার জানাজা হয়, আমি বুঝি। তারপর কবরে নামাইছি, আমি উঠে বসছি। বাইসা গেছি। ডরাইছিলাম, 9-10 বছর বয়স ছিল তো। খুব ডরাইছিলাম, খুব ডরাইছিলাম। তোমার মেয়ের বয়স না 9-10 বছর? আমার মেয়েটা কোথায় আছে তুমি জানো জবা? আমার নিজের মেয়ে তো, তাই আমি জানি না। তুমি জানো জবা জল কোথায়?